মুখে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। এবারে ঘূর্ণিঝড়ের নাম আসনা দিয়েছে পাকিস্তান। উত্তর পূর্ব আরব সাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসরের সঙ্গে সঙ্গে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। 30 আগস্ট দুপুরের দিকে এটি কেন্দ্রীভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ মনোয়ার হোসেন 30 আগস্ট রাতে গণমাধ্যমকে বলেন, ভারতের গুজরাটে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। এটি উত্তর পশ্চিম দিকে গিয়ে মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে কিছুটা মিলিত হতে পারে। এছাড়া পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ অবস্থান করছে। দুইয়ের প্রভাবে 3 বা 4 সেপ্টেম্বর থেকে দেশের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। এদিকে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, 31 আগস্ট চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং বাকি বিভাগগুলোর 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী 3-4 সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টি কম বেশি একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় আসনা শব্দের অর্থ সর্বোচ্চ, উজ্জ্বলতম এবং প্রশংসনীয়। এর আগে 1944, 1964 এবং 1976 সালের আগস্ট মাসে আরব সাগরে পৌঁছানোর আগে ভূমিভাগে গভীর নিম্নচাপ